মিনাসান কন্নিচিওয়া। আজকে আমি জাপানি ভাষায় কথা বলতে ছোট, ছোট কয়েকটা ভুল নিয়ে আলোচনা করব। এখানে মাত্র ৪ টা ভুল নিয়ে আমি আলোচনা করব। যেটা আপনি যদি জানতে পারেন বা অনেকে জানেন বা যারা নতুন তারা হয়তো জানেন না। বিষয়টা যদি আপনি জানেন বা এটা যদি ব্যবহার করেন, তখন আপনি জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলে বা জব প্লেসে যখন কথা বলবেন, আপনাকে তারা দক্ষ বলে ভেবে নিবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বর যে রুলসটা, নিজের নামের সাথে কখনো সান বলতে নেই। নিজের নামের সাথে কখনো সান বলতে নেই। বিষয়টা কেমন? আমার নাম হলো মোহাম্মদ সাইদুর রহমান। এটাকে আমি কিভাবে বলবো? ওয়াতাশি ওয়া সাইদুর রহমান দেস। ওয়াতাশি ওয়া মোহাম্মদ সাইদুর রহমান দেস। ওয়াতাশি ওয়া সাইদুর দেস। আমি যেকোনো একটা বলতেই পারি। কিন্তু সমস্যা হলো, আপনি যদি এমনটা বললে বা আমি যদি এমনটা বলতাম, ওয়াতাশি ওয়া মোহাম্মদ সাইদুর সান দেস। ওয়াতাশি ওয়া সাইদুর সান দেস। ওয়াতাশি ওয়া মোহাম্মদ সাইদুর রহমান সান দেস। এটা কিন্তু ভুল। অর্থাৎ নিজের নামের সাথে কখনোই সান বসানো যাবে না। নিজের নামের সাথে সান বসালে সেটা ভুল হবে। তাহলে সান আমরা কখন বসাবো? আমরা অন্যকে সম্মান জানানো অর্থে, অর্থাৎ মিস্টার রহিম, মিস্টার করিম, এই অর্থে আমরা সান ব্যবহার করব। এটা নিজের নাম ব্যতীত অন্য মানে যে কারোর সাথে কথা বলতে আমরা সান ব্যবহার করব। ২ নম্বর যে রুলসটা, জাপানে আসার পরে আপনাকে রেগুলারলি জাপানিজে কথা বলতে হবে। সেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে হোক, ইউনিভার্সিটির দাইগাকুতে হোক, ছেমনগাক্কুতে হোক বা আরুবাইতো বা শিগোতো, যেখানে হোক না কেন, আপনাকে কিন্তু জাপানিজে কথা বলতে হবে। তখন আপনার অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেকের সাথে বন্ধুত্ব গড়ে উঠবে বা অনেকে আপনার কলিগ থাকবে বা সহপাঠী থাকবে ইত্যাদি। সেটা হতে পারে জাপানিজ বা বিভিন্ন অন্যান্য দেশের ফরেনার অথবা বাংলাদেশিরা। আমরা বাংলাতে কিন্তু কথা বলার সময় বারবারই বলি, এই তুমি এটা করেছো, তুমি কালকে যাও না কেন, এই তুই এটা করিসনি কেন। এই যে তুই বা তুমি, অর্থাৎ আনাতা, এই যে আনাতার ব্যবহারটা কমাতে হবে। অর্থাৎ জাপানিজ কালচারটা হলো, যখন আপনি কোনো মানুষের সাথে পরিচিত হবেন এবং সেই মানুষের নামটা যখন আপনি জেনে যাবেন, মানে ১-২ দিন যাওয়ার পর থেকে বা প্রথম সাক্ষাতের পরবর্তী দিন থেকে, অর্থাৎ দ্বিতীয় সাক্ষাৎ থেকে আপনি তার নাম ধরে ডাকবেন। কেমন? আজকে শনিবার, আজকে শনিবারে আপনার তানাকা সাহেবের সাথে দেখা হয়েছে। আপনি হাজিমে মাসতে থেকে দিয়ে পরিচয় জেনে নিলেন। রবিবারে যখন আবার তার সাথে আপনার দেখা হবে, তখন আপনি তাকে বলবেন, "হাই তানাকা-সান, ও গেনকি দেসু কা? তানাকা-সান, ওহায়ো গোজাইমাসু।" অর্থাৎ তানাকা-সান, ওহায়ো গোজাইমাসু। তানাকা-সান, ও গেনকি দেসু কা? আমি কিন্তু ওই মানুষের নাম প্লাস সান বলছি। এখানে মানে বাঙালিরা বা নরমালি আমরা বেসিক যারা লার্নার থাকি, আমরা যে ভুলটা করি, আমরা মূলত বলি, "আনাতা ওয়া ও গেনকি দেসু কা? আনাতা ওয়া আশতা গাক্কোয় ইকিমাসু কা? আনাতা ওয়া আশতা বাইতো গা আরিমাসু কা?" এই যে, অর্থাৎ আনাতা ওয়া, এটার ব্যবহার কমাতে হবে। এর পরিবর্তে আপনাকে কি বলতে হবে? "তানাকা-সান, আশতা বাইতো গা আরিমাসু কা? তানাকা-সান, আশতা শিগোতোয়ে ইকিমাসু কা?" অর্থাৎ এই যে মানুষের নাম প্লাস সান বসাতে হবে। এটা ছিল ২ নম্বর। ৩ নম্বর যে রুলসটা, সেটা হচ্ছে, আপনি অবশ্যই জাপানে যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে বা শিগোতোতে জয়েন দিবেন, তখন আপনার প্রত্যায়িক যে ডিউটি থাকবে সেখানে আপনার যেতে হবে। সেটা সপ্তাহে ৫ দিন ক্লাস থাকতে পারে বা সপ্তাহে ৫ দিন জব থাকতে পারে, যেকোনো একটা বিষয়। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি বলে? মানে প্রত্যেকদিন ক্লাস শেষে সায়োনারা, সায়োনারা, সায়োনারা বলা যাবে না। সায়োনারাটা অর্থ হচ্ছে আপনি লং টাইমের জন্য তার থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু আপনি যখন সোমবারে যখন তাকে বলছেন সায়োনারা, আবার মঙ্গলবারে তার সাথে ক্লাসে দেখা হচ্ছে, তাহলে এটা কি আপনার লং টাইম মানে বিচ্ছেদ হলো? না। তাহলে আপনাকে কি বলতে হবে? যা মাতা, মাতা, আস্তা, আস্তানে, এই যে যা মাতা, যা মাতা আস্তা, আস্তানে, এই যে এইগুলো আপনাকে ব্যবহার করতে হবে। সায়োনারা আপনি কখন ব্যবহার করবেন? আপনি জাপান থেকে জব ছেড়ে বাংলাদেশে ব্যাক করছেন।
তখন আপনি আপনার কলিগরে বলতে পারেন, মিনাসান সায়োনারা, এই যে আপনি সায়োনারাটা তখন ব্যবহার করতে হয়। ৪ নম্বর যে রুলসটা সেটা হচ্ছে আরিগাতো। আরিগাতো গোজাইমাস, আরিগাতো, দোমো আরিগাতো গোজাইমাস্তা, আরিগাতো গোজাইমাস্তা, দোমো আরিগাতো। এই যে বিভিন্নভাবেই মূলত আরিগাতো বলা যায়। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন আরিগাতোটা ব্যবহার করবেন। আরিগাতোটা মূলত আপনার স্থানকাল পাত্রভেদে ব্যবহার করতে হয়, অর্থাৎ আপনার সিচুয়েশন বামেন অনুযায়ী এটা ব্যবহার করতে হয়। কেমন? আপনি এখন শিক্ষকের সাথে কথা বলছেন, তখন আপনি কি বলবেন? আরিগাতো? না। আপনি যখন আপনার শিক্ষক, আপনার সেম্পাই, সেম্পাই বলতে আপনার সিনিয়র, অথবা যোশি, যোশি বলতে বস, অথবা তেনসো মানে স্টোর ম্যানেজার, এদের সাথে যখন আপনি কথা বলবেন তখন বলবেন আরিগাতো গোজাইমাস্তা অথবা আরিগাতো গোজাইমাস, অর্থাৎ আরিগাতো গোজাইমাস এটা সম্পূর্ণ বলতে হবে। তাহলে আরিগাতোটা কোথায় ব্যবহার করবেন? আপনি আপনার বন্ধুরে বলতে পারেন, তারেক সান আরিগাতো, তারেক কুন আরিগাতো। এই যে অর্থাৎ আপনি যখন আপনার সম্পর্কটা খুব ঘনিষ্ঠ পর্যায়ে যাবে, আপনার ব্যাচমেট বা আপনার জুনিয়র তাদের সাথে আপনি বলতে পারেন আরিগাতো, কিন্তু আপনার সিনিয়র কারোর সাথে আপনি আরিগাতো বলতে পারবেন না। তখন আপনাকে বলতে হবে আরিগাতো গোজাইমাস, অথবা আরিগাতো গোজাইমাস্তা, অথবা দোমো আরিগাতো গোজাইমাস্তা। এটা ছিল আমার আজকের ভিডিওর ৪টা বেসিক মানে যে ভুলগুলো আমরা করে থাকি এটা নিয়ে একটা ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের ভিডিও আপনাদের জন্য বেটার হবে সেটা জানালে আমি সেই রিলেটেড ভিডিওগুলো বানাতে পারি। মিনাসান গ্যাম্বাত্তে নে।